সাগরের কিনারা ঘেঁষে গড়ে ওঠা কক্সবাজার পৌরসভার ৩২.৯০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে স্থায়ী ও অস্থায়ী বাসিন্দার সংখ্যা প্রায় ২ লাখেরও বেশি। তার উপর প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা ও দেশের বিভিন্ন স্থান থেকে পেশাগত কাজে আসে আরও কয়েক হাজার মানুষ। পর্যটনের প্রাণকেন্দ্র হওয়ায় সারা দেশের ভ্রমণ পিপাসু মানুষ সারা বছর ছুটে আসে কক্সবাজারে। কিন্তু বর্ষা মৌসুমে মাঝারি ও ভারী বৃষ্টি হলে পড়তে হয় নানা বিড়ম্বনায়। শহরের অলিগলি জলাবদ্ধতায় আবদ্ধ হয়ে পড়লে পড়তে হয় চরম দুর্ভোগে। প্রতিবছর দেখা যায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হলে পর্যটনের প্রধান স্পট কলাতলী সড়ক তলিয়ে যায় পানির নিচে। এই সড়কের পাশাপাশি শহরের গোলদিঘির পাড়, বাজারঘাটা, বার্মিস মার্কেট, টেকপাড়া, সমিতিপাড়া সহ বিভিন্ন সড়কও তলিয়ে যেতে দেখা যায়। জলাবদ্ধতায় দীর্ঘ সময় দুর্ভোগে থাকতে হয় মানুষকে। স্থানীয়রা বলছেন, পৌরসভার গাফিলতি ও যে সময়ে উদ্যোগ নিলে এই সমস্যা থেকে উত্তরণ হওয়া যায়, সে সময়ে সংস্কার বা যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হতে পারে না মানুষরা। ফলে অনেক সময় যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে যায়, ব্যাঘাত ঘটে গুরুত্বপূর্ণ কাজে যাতায়াতের ক্ষেত্রে। যে নালা নর্দমাগুলো সরকার করছে, এগুলো কোনো নালা নর্দমারই না। বৃষ্টি দিলে পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টি বেশি হলে এখানে নালা নর্দমা বন্ধ, সুতরাং যে পানি সবগুলো পানি না, শুধু এখানে পাহাড়ি মাটি সহ এখানে সব চলে আসে। মানুষ হাঁটাচলা করতে পারে না, গাড়ি ঘোড়াও তো এমনি চলতে পারে না। এবং সব স্কুল এখানে স্কুলের ছাত্রছাত্রীরা এবং আসা যাওয়া করে, তাদের খুব ব্যাঘাত হয়, মানুষেরও ব্যাঘাত হয়। স্কুল কলেজে যাওয়া রোড এটা হাসপাতালের প্রধান সড়কের মতন, এখানে মুমূর্ষু রোগী নিয়ে যাওয়া হয়, কিন্তু কারো মাথা ব্যথা নাই। এটা স্বাভাবিক বিষয়। এটা আমি 22 বছর ধরে দেখে আসছি যে এটা স্বাভাবিক, পানি ঢুকে আর বাইরে হয়। এখানে মূল সমস্যা হচ্ছে যে এখানে সব স্কুল, এদিকে স্কুল এবং কোচিং সেন্টার, যে আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে আসে যাওয়ার সময় ওনাদের বিঘ্ন ঘটে। অনেক সময় দেখে বই সুদ্ধা পানির সাথে বেশি চলে গেছে, অনেকের স্যান্ডেল চলে গেছে, অনেকের জুতা, মানে কষ্টের সীমাহীন। আর এখানের মূল সমস্যার সমাধানের একটা উপায় হলো, সেটা হলো ওই যেগুলো ড্রেন আছে, ড্রেনগুলো যে একটু বড় করে খনন করা হয়, পরিষ্কার হলে আর পানি কি হবে, বাধা সৃষ্টি হবে না। পাহাড় মানুষ ওঠানামা করতে, যাতায়াত করতে মানে সমস্যা হয়ে যায়। কারণ বৃষ্টি যখন মানে কাদা হয়ে যেত, ওঠানামা বেশি সমস্যা। পাহাড় ভেঙে যায়, তারপরে দোষী মাটি চলে আসে, ঘর শুদ্ধ চলে আসে, ওটা ওদের যে সমস্যা না। পাহাড়ে বসবাসরত মানুষগুলা অতিবৃষ্টির কারণে খুব আতঙ্কে থাকে এবং খুব ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে বৃষ্টি যখন হয় পাহাড় ধসে, অনেক ফ্যামিলিতে মানুষ মারা গেছে নিঃসচক্ষে দেখছি, এবং পাহাড় ধসে বাড়িঘর বিভিন্ন ধরনের অনেক ক্ষয়ক্ষতি হয়। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রয়োজনীয় কাজে প্রতিদিন মানুষ শহরে অবস্থিত বিভিন্ন হাসপাতাল, অফিস, আদালত কিংবা দপ্তরে যান। তখন জলবদ্ধতার মুখোমুখি হয়ে যাতায়াতের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। তাতে সেবাপ্রার্থী বা শহরের প্রতিষ্ঠানমুখী মানুষ জলজট এড়ানোর জন্য নিরাপদ বিকল্প রাস্তা খোঁজেন। যখন অতিবৃষ্টি হয় তখন শহরের প্রধান সড়ক ও বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় ভরে যায়, যার ফলে অফিস আদালতগামী মানুষ কিংবা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বেকায়দায় পড়ে যায়। কেননা তাদের নিজ গন্তব্যে যেতে তারা কোনো ধরনের পথ খুঁজে পায় না। তবে হ্যাঁ, একটি পথ রয়েছে, যে পথ ধরে মানুষ খুব সহজে তাদের অফিস আদালত কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে শহরের কুরুশকুল রোড। অনেকে এটিকে রাস্তার মাথায় বলে থাকে। এটি ধরে গেলে একদম মাঝিরঘাট হয়ে বদরমুকাম পর্যন্ত গেলে মানুষরা খুব সহজে নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে। এই সড়ক ব্যবহারের সবচেয়ে সুবিধা হলো বর্ষাকাল কিংবা অতিবৃষ্টির সময় এই সড়কে পানি ওঠার সম্ভাবনা খুবই কম থাকে। জলজটের সময় লোকজন চাইলে এই সড়ক ধরে খুব সহজে নিজ গন্তব্যে যেতে পারবে, কেননা মানুষের পায়ে হেঁটে চলার যেমন উপযোগী, তেমনি গাড়ি নিয়েও আসার উপযোগী এই সড়ক। কক্সবাজার পৌরসভার এই কর্মকর্তা বলছেন, পৌরসভা বরাবরের মতোই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু জলাবদ্ধতা নিরসনে পুরোপুরি সফল হতে পারছেন না। এর জন্য তিনি দায় চাপান জনগণের উপর। জলাবদ্ধতাগুলো তো আপনি নিজেরাই জানেন, জলাবদ্ধতা হচ্ছে আসলে আমাদের তৈরি মানব সৃষ্ট বিষয়। যে ড্রেনগুলো ভরে যাচ্ছে, পাহাড় কাটার মাটি আসার কারণে
বৃষ্টির পানিতে সেই পাহাড়গুলো ভরে যায়। আর আমাদের কিছু সচেতনতার অভাব আছে। আমাদের পৌরবাসী অনেকেই ড্রেনগুলোতে ময়লাগুলো ফেলে দেন, যে কারণে হচ্ছে কি আমাদের আসলে পৌরসভার জনবল কম থাকার কারণে এবং কিছু ইকুইপমেন্ট বা গাড়ি ঘোড়া কম থাকার কারণে আমরাও হয়তো একেবারে পরিপূর্ণভাবে পরিষ্কার করতে পারি না, এটা ঠিক। তবে সর্বোচ্চ চেষ্টায় আমরা থাকি। এদিকে ভারী বৃষ্টিপাত নিয়ে চলতি মৌসুমে খুব একটা সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। গেল বছরের মতো এবারও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে মৌসুম জুড়ে ভারী বৃষ্টির সময় নিরাপদ চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকাই উত্তম। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সময়েও মানুষের চলাচল স্বাভাবিক রাখার জন্য একদিকে যেমন বিকল্প সড়কটি ব্যবহার করা যেতে পারে, অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়া। সাজম বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।